সো নেইমার জুনিয়রকে নিয়ে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে সে একটা ইন্টারভিউ দিছে, ওইখানে সে তার জীবনের অনেক কিছুই বলছে। এইটাই কিছুক্ষণ পরপর আসলে নিউজ আসতেছে যেটা আমরা দেখতেছি। ওই ইন্টারভিউতে নেইমার জুনিয়র এটাও বলছে বার্সা থেকে যাওয়ার আগে মেসি তাকে জিজ্ঞেস করছিল তুমি কি বিশ্বসেরা ফুটবলার হওয়ার জন্যই কি বার্সা ত্যাগ করতেছো, যদি এটা হয় তাহলে তুমি এখানেই থাকো, আমি তোমাকে বিশ্বসেরা ফুটবলার বানাবো। এবং রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুইটা টিমই কিন্তু নেইমার জুনিয়রকে সাইন করাইতে চাইছিল। প্রথম দিকে দুইটা টিমের প্রেসিডেন্টই তার সাথে কথা বলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে নেইমার জুনিয়রের কাছে মনে হয়েছে বার্সায় যোগ দেওয়া ভালো হবে এবং সে সেইখানে দিছে। এইটা নিয়ে আসলে সে কোনো গিল্টি ফিল করতেছে না। সো এই তো গেল অতীতের কথা, বর্তমানের কথায় আসি। বর্তমানে আসলে নেইমার জুনিয়রের আল হিলালের ভবিষ্যৎ কি বা তাদের সাথে কি হচ্ছে এইটা একটু ক্লিয়ার করি। দেখেন, আল হিলালের হয়ে সৌদি প্রো লিগে মানে সৌদি যে লিগটা আছে ওই লিগে খেলার জন্য নেইমার জুনিয়রকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আল হিলালের কোচ কিংবা ম্যানেজমেন্ট কেউই নেইমারকে রেজিস্ট্রেশন করানোর জন্য আসলে রাজি না। তারা এই জন্যই এতদিন পর্যন্ত তাকে রেজিস্ট্রেশন করায় নাই। তো এখন যদি নেইমার জুনিয়রের আল হিলালে থাকতে হয় তাহলে সে শুধু এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ মানে সৌদি প্রো লিগ বাদে অন্যান্য যে সমস্ত দুই একটা ম্যাচ হয় ওগুলোই খেলতে পারবে। কিন্তু ভাই এখন কনফার্ম হয়ে গেছে নেইমার জুনিয়র আসলে আর আল হিলালে থাকবে না। সে যে ইন্টারভিউটা দিছে ওই ইন্টারভিউতে সে কোচের নামেও আসলে একটা বদনাম করে ফেলছে। মানে ঠিক বদনাম বললে ভুল হবে, সে বলছে যে কোচ আমাকে প্রথমে আসছিল পেনাল্টি শিখাইতে, আমি তারে বলছিলাম আপনি কি একজন পুরোহিতকে প্রার্থনা করা শিখাচ্ছেন। মানে বুঝতেছেন যে নেইমার জুনিয়রকে বিশ্বের সেরা একজন পেনাল্টি টেকার হিসেবে ধরা হয়, তাকে পেনাল্টি শিখাইতে আইছে আল হিলালের কোচ। তো এ থেকে বোঝা যায় আসলে নেইমারের সাথে কোচের সম্পর্কটা অতটা ভালো ছিল না আল হিলালে থাকাকালীন, কিংবা এখনো ভালো যাচ্ছে না। এবার আসি নেইমার জুনিয়র যেহেতু আল হিলাল ছাড়বে তাহলে কোথায় যাইতে পারে। অনেকেরই প্রশ্ন নেইমার জুনিয়র কি তাহলে ইউরোপে ব্যাক করতেছে। দেখেন, এই ব্যাপারটা বোঝার জন্য না অনেক কিছু শিখতে হবে না, অনেক ফুটবল বুঝতে হবে না, অনেক কিছু জানতে হবে না, অনেক রিপোর্টও দেখতে হবে না। আপনি শুধুমাত্র একটু বুদ্ধি খাটাইলেই বুঝতে পারবেন নেইমার জুনিয়র ইউরোপে আসলে যাইতে পারতেছে না। যদি নেইমারের প্রতি ইউরোপের কোনো ক্লাবের আগ্রহ থাকতো তাহলে সেটা এখন না, সেটা পিএসজি ছাড়ার সাথে সাথেই হয়ে যেত। নেইমার জুনিয়র কিন্তু পিএসজি ছাড়ার পর আল হিলালে শুধুমাত্র টাকার জন্য যোগ দেয় নাই, আসলে সে কিন্তু ওই সময় ইউরোপের কোনো ক্লাব পাচ্ছিল না। যেহেতু নেইমার জুনিয়রের ইনজুরি প্রবণতা অনেক বেশি, এই জন্য সে ভালো মাপের প্লেয়ার হইলেও বয়স এখনো অতটা না হয়ে গেল ইউরোপের কোনো ক্লাব তখন তার প্রতি কোনো আগ্রহ দেখায় নাই। যেহেতু ওই সময় কোনো ক্লাব আগ্রহ দেখায় নাই, এখন তো নেইমার জুনিয়রের আরো বয়স বাড়ছে এবং ইনজুরির প্রবণতাও দেখেন আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এখন কোনো ইউরোপিয়ান ক্লাব তার প্রতি আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না ভাই। তো এখন নেইমার জুনিয়র আসলে কোথায় যাচ্ছে বা কোথায় গেলে ভালো হবে এই ব্যাপারটা আমি আগেও ক্লিয়ার করছি। সান্তোসে যদি নেইমার জুনিয়র যায় তাহলে ব্রাজিল দলের আরো কাছাকাছি থাকতে পারবে, অনেক দিক থেকে ভালো হবে। কিন্তু ইন্টার মিয়ামিতে যদি যায় নেইমার জুনিয়র এবং ব্রাজিল টিমের জন্য, ব্রাজিলের 2026 সালের বিশ্বকাপের প্ল্যানের জন্য যথেষ্ট ভালো হবে। কারণ দেখেন 2026 সালের যে বিশ্বকাপটা সেটা ওইখানেই হবে, আর নেইমার জুনিয়র যদি ইন্টার মিয়ামিতে যোগ দেয় তাহলে ওইখানকার কন্ডিশনের সাথে কিন্তু অনেকটাই মানায় নিতে পারবে, যেটা কিনা বিশ্বকাপে ব্রাজিল এবং নেইমারের জন্য খুবই উপকারী হবে। এবং ইন্টার মিয়ামিতে কিন্তু তার সবচেয়ে বড় বন্ধু মেসি আছে এবং সাথে বার্সেলোনার যে সতীর্থরা আছে লুইস সুয়ারেজ, বুস্কেটস, জর্দি আলবা সবাই আছে। সো ওইখানে যাওয়াটা আসলে অনেকটাই পসিবল এবং আমার কাছে মনে হয় ইন্টার মিয়ামির সাথেই নেইমার জুনিয়রের ডিলটা হয়ে যাবে এবং আমি অবশ্যই চাই এই ডিলটা হোক এবং মেসি, নেইমার, সুয়ারেজকে ক্যারিয়ারের শেষে আর একটা বারের জন্য হইলেও খেলতে দেখতে চাই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।